আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের রেসিপি এগলেস মার্বেল কেক। এই দারুণ মজার কেকটি আমি তৈরি করে নিয়েছি চুলাতেই আর ঘরে থাকা সহজ কিছু উপকরণ দিয়ে। তো চলুন দেখে নেওয়া যাক পুরো প্রস্তুত প্রণালী। একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ স্বাভাবিক তাপমাত্রায় থাকা দুধ আর 1/3 কাপ চিনি, 1/3 কাপ রান্নার সাদা তেল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার আর 1/2 টিস্পুন ভ্যানিলা এসেন্স। আপনারা ভিনেগারের বদলে চাইলে লেবুর রসও 1 টেবিল চামচ দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার আমি একটি হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার শুকনো উপকরণগুলো মিলিয়ে নিব। 1 কাপ দিয়ে দিলাম ময়দা, 1 টিস্পুন বেকিং পাউডার, 1/2 টিস্পুন বেকিং সোডা। এবার আমি ভালো করে চেলে নিচ্ছি। মনে রাখবেন 1 কাপ ময়দার জন্য 1 চা চামচ বেকিং পাউডার আর তার অর্ধেক আধা চা চামচ বেকিং সোডাই যথেষ্ট। সেটা আপনারা যে কোনো কেকের ক্ষেত্রেই এই মাপটা মনে রাখবেন। যেহেতু এটার মধ্যে ডিম ব্যবহার করা হয়নি, তাই যেমন খুশি তেমনভাবেই মিলিয়ে নিতে পারেন। আমার মিলিয়ে নেওয়া শেষ, ঘনত্বটা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এবার আমি 2টা বাটিতে আলাদা করে সমান ভাগে ভাগ করে নিব। ভাগ করে নেওয়া শেষ। এবার আমি একটি বাটিতে 1 টেবিল চামচ কোকো পাউডার চেলে নিচ্ছি। এটা মালয়েশিয়ান কোকো পাউডার। চেলে নেওয়া শেষ। আমি এবার হ্যান্ড উইক্স দিয়েই আবার মিশিয়ে নিচ্ছি। এবার কেক মোল্ডে আমি আগে থেকেই অয়েল ব্রাশ করে নিয়েছিলাম আর এবার দিয়ে দিলাম লেখালেখির সাদা কাগজ। এবার আমি লেয়ার তৈরি করব। প্রথমে কোকো পাউডার মিশানো ব্যাটার থেকে দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এবার দিয়ে দিব সাদা ব্যাটার থেকে 1 টেবিল চামচ। এভাবেই একটা একটা করে লেয়ার তৈরি করে নিতে হবে। স্ক্রিনে যেভাবে দেখানো হচ্ছে আপনি ঠিক সেভাবেই দিয়ে নেবেন, ভয়ের কোনো কারণ নেই। একটার সাথে আরেকটা লেয়ার কিন্তু মিলে যাবে না। কেকের সবগুলো লেয়ার দিয়ে নেওয়া শেষ। একটা ব্যাপার খেয়াল করলাম যে আমার কোকো পাউডার মেশানো ব্যাটারটা একটু বেশি হয়ে গিয়েছিল। তো আপনারা যখন মেপে নেবেন তো চামচ দিয়ে মেপে নেবেন, তাহলে আর কম বেশি হবে না।
এবার একটু ট্যাপ করে নিচ্ছি আর একটা টুথপিক দিয়ে ডিজাইন করে নিচ্ছি। প্রথমে টুথপিকটাকে মাঝখান থেকে বাইরের দিকে টেনে নিব 4 কোণা থেকে 4 বার। প্রত্যেকবারই টুথপিকটাকে কিন্তু মুছে নিতে হবে, তা না হলে ডিজাইনটা এবড়ো থেবড়ো হয়ে যাবে। এবার আবার ওই 4 বারের মাঝখান থেকে একবার টেনে দিচ্ছি। আর এবার মাঝখানে যতটুকু ফাঁকা আছে ওই ফাঁকা থেকে ভেতর দিকে টেনে দিচ্ছি। এই হয়ে গেল দারুণ একটি ডিজাইন একটা টুথপিক দিয়ে, তাও কত সহজে। এবার চলে যাব বেকিং প্রসেসে। চুলায় আগে থেকে একটি হাঁড়ি 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছিলাম। এবার স্ট্যান্ড বসিয়ে তার মধ্যে কেক মোল্ডটাকে বসিয়ে ঢেকে দিচ্ছি। আবার চলে এসেছি 40 মিনিট পর। কেকটা কিন্তু হয়ে গেছে, তারপরও একটি টুথপিক দিয়ে চেক করে দেখিয়ে দিচ্ছি। টুথপিকটা ক্লিন এসেছে। এবার মোল্ড আউট করে দেখিয়ে দিচ্ছি। কাগজটাও কিন্তু খুব সহজেই উঠে এসেছে। তো রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলের সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।